বাংলাদেশের সব স্কুল কলেজে 24 তারিখ থেকে এক্সাম শুরু, আর আমাদের কলেজে একদম 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে। সো কি আর করার, আজকে মূলত চলে যাচ্ছিলাম এক্সাম দিতে। ফার্স্ট দিনে আমি একদম লেট হয়ে পড়েছিলাম। আমি তো আশা করি নাই যে প্রথম দিনে আমার এমনটা যাবে। আল্লাহ করতে করতে আমি মূলত কলেজের দিকটা যাচ্ছিলাম যে আজকে ফার্স্ট দিন, না জানি স্যার ক্লাসের মধ্যে ঢুকলেই কি বলবে। স্যার যেটা বলবো সেটা মেনে নিতে হবে, কারণ এটা আমার ফল্ট ছিল। কলেজে যেতেই দেখি বারান্দা পড়তে অনেক বেশি ভিড়, কারণ যার যার কক্ষ সে খুঁজেই পাচ্ছিল না। সো এর জন্য এতটা ভিড় হয়েছিল। আর আমি তো আমার কক্ষ নং আগে থেকে ফোনে পেয়ে গেছে, এর জন্য আমার বেশি কষ্ট হয়নি। আবার আমার ফোনটা দেখে এটা ভেবো না যে আমি এক্সাম হলের মধ্যে আমার ফোনটা নিয়ে গিয়েছিলাম। আমি এক্সাম হলে ঢোকার পূর্বেই মূলত আমার স্যারের কাছে ফোনটা জমা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এক্সাম শেষ করার পর আমি আবার ফোনটা ব্যাক নিয়ে নিয়েছি। তো আমি পরীক্ষা শেষটা করে, আমি তো পরীক্ষার মধ্যে আর ভিডিও করতে পারবো না, সো পরীক্ষা শেষ করে আমার ফ্রেন্ডসরা মূলত আড্ডাবাজি দিয়ে কলেজ থেকে বের হচ্ছিলাম। মাঝ পথ দিয়েই তো শুরু হয়ে গেল আমার ফ্রেন্ডদের প্রশ্ন মিলানো, মানে কার উত্তর কোনটা হয়েছে, কার ঠিক জন্য কি হয়েছে, এগুলো তারা মিলাচ্ছিল। আমি ওদের পেছনে পেছনে থেকে ওদের কেউ নিচ্ছিলাম। আজকে কিন্তু আমাদের এক্সামটা বেশ ভালোই হয়েছে, কারণ আজকে মূলত বাংলা এক্সাম ছিল। সো আহামরি যে টপ কোশ্চেন ছিল এমন কিছুই না। কলেজ থেকে ফিরে আমার রুমে ঢুকতেই দেখে আমার ভাই আমার রুমের খাটের উপর দাঁড়িয়ে আছে। আমি তো কনফিউজ যে ও কেন এইভাবে। পরে বুঝতে পারলাম যে আমার বোনকে খাওয়ানোর জন্য এই রুম থেকে ওই রুম করতেছে, আর ও এভাবে খাটের উপর দাঁড়িয়ে আছে। আমার বোনও তো অনেক বেশি চেষ্টা করতেছিল ওরে খাওয়ানোর জন্য, আর আমি এর মাঝে ফ্রেশ হয়ে আমি আবার এসে দেখি আমার ভাই স্টিল ওইখানেই দাঁড়িয়ে আছে। মানে আমার বুঝতে পারতেছেন আপনারা আমি কতক্ষণ ধরে শাওয়ার নিয়েছি, পরেও আমার বোন আমার ভাইকে খাওয়াইতেই পারতেছিল না। আর বাসায় মূলত আম্মু ছিল না, এর জন্য আমার বোনই খাওয়াচ্ছিল, না হলে আম্মুই খাওয়ায়। আমার পিচ্ছি ভাই মূলত কারো হাতে খাবার খেতে চায় না, কি যে একটা ভেজাল। আমার বোন বিভিন্ন কিছু দেখিয়ে ভোলায় ভোলায় ওরা খাওয়ানোর চেষ্টা করতেছিল। পরে আমি আমার বোনকে সাহায্য করলাম। আমরা দুই বোন যদি আজকে না থাকতাম তাহলে তো আমার বোন একা ওরে খাওয়াইতে পারতোই না। কি যে একটা অবস্থা, এই পিচ্ছিদের খাওয়ানো যে কত কত কষ্ট হোক। আমাদের এত কষ্ট যদিও করতে হতো না যদি আম্মু বাসায় থাকতো। আম্মু থাকলে যে কতটা ভালো হয়, আর আম্মু না থাকলে আমার এই ছোট ভাই আমাদের দুই বোনের মাথা একদম খেয়ে ফেলে। ও যেহেতু আমাদের কাছে রেখে যায়, সো সম্পূর্ণ দায়িত্ব থাকে আমাদের, যে ওরে দেখে রাখা, ওকে গোসল করানো, ওকে খাওয়ানো, সবকিছু। অনেকটা দায়িত্ব থাকারই কথা, কারণ আমরা বাসার বড় বড় মেয়ে, আমাদের উপরই দায়িত্বটা দিবে, তাই না? আমার কত বছর কষ্ট করবে, আমাদের 3 ভাই বোনের বড় করছে। এখন যদি ছোটটা বড় করে আমরা হেল্প না করি তাহলে আমরা কেমন ভাই বোন হলাম? পিচি ভাইকে এইদিকে দেখো, ওরে যে খাওয়ানোর জন্য আবার বোন কি যেন একটা গুলাই দিল, সেইটা দেখে দেখো তারপরে একটু খাওয়াইতে পারছে। তারপরেও আবার অনেক ফাজলামো করতেছিল আমাদের দুই বোনের সাথে। ভাই জানে এগুলারে কি বলে, আমার বোন এগুলো গুলাই দিচ্ছে। এগুলো যে খায়, এগুলো মেবি ফার্মেসি থেকে আনে। সো আমি বললাম যে আমার ভাই ও পিচিটাকে খাওয়ানোর দরকার না, যেহেতু ছোট। বোন বলতেছিল এখনো খাবে না, এখন কি আর করে, তুই খেয়ে ফেল, না হলে আমি এতটা জিনিস কি করবো, কই ফেলবো। এখন আমি তো আর এগুলা খাই না, এগুলা কি আমি নিজে জানিও না। সো আমি কি নিজে ইচ্ছা মরতে যাবো নাকি? গাইস, এই ছিল আমার আজকের মিনি একটা ব্লগ। সো তোমরা অবশ্যই ভিডিওটা শেষে লাইক দিতে একদম ভুলবা না, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবা। সো আজ এসে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।